নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিলি চিকেন রেসিপি। একদম বানানো সহজ, এটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে প্রথমে বোলের মধ্যে নিয়েছি 400 গ্রাম বনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, সয়া সস দিলাম 2 চামচ, টমেটো কেচাপ দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, আপনারা ভিনিগারও এর মধ্যে অল্প একটু ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, আর আপনারা চাইলে 1 চামচ বেসনও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। এখানে একটা কথা বলি যে আপনারা হয়তো ভাবছেন যে আজকে বৃহস্পতিবার চিকেন খান, একদমই না। কালকের এটা বানানো, আজকে আমি সকালে এটা ছাড়ছি। মেখে নেওয়ার পর 30 মিনিট রেস্টে রাখলাম। তারপর কড়াই তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে চিকেনগুলোকে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, একদম রেসিপিটা বানানো কিন্তু সহজ। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এগুলো একটু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো আমি তুলে নেওয়ার পর গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো অল্প পরিমাণ তেল, আর তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা 1-2 বাড়িয়ে নিতে পারেন। একটু হালকা করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম কিউব কিউব করে কেটে নিয়ে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে এগুলোকেও আমি ভেজে নেব। আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে সবজির পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা বাটিতে আমি 3 রকম সস একসাথে 1 চামচ করে গুলে নিয়েছি, আর একটু এর মধ্যে চিনিও দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর এখানে কর্নফ্লাওয়ার গলা জল নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কিছুটা জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম এই সময় লো করে দিতে হবে। কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি চিলি চিকেনটা একটু শুকনো শুকনো খেতে চান তাহলে জলটা অল্প পরিমাণ দেবেন। তারপর এক মিনিটের মতো ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। আমি এখানে জলটা 1 বাটির থেকে একটু কম দিয়েছি, আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাতে চিকেনটা আরও সফট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো হালকা ফ্লেমে ফুটিয়ে নিলেই এটা রেডি। এটা কিন্তু হয়ে এসেছে। আর হ্যাঁ, আমি সসের মধ্যে নিয়েছি গ্রিন চিলি সস, আর নিয়েছি সয়া সস 1 চামচ, আর টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে এটা আমি দিয়েছিলাম। এবার হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিলি চিকেন রেসিপি, একদমই সহজভাবে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই বানাবেন। আর এটা কত সহজে হয়ে গেল আপনারা দেখেই তো নিলেন, খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।